হ্যালো ফ্রেন্ডস, সকলকে স্বাগত। ম্যাথ ট্রিক্স পার্ট 20। ম্যাথ ট্রিক্স পার্ট 20তে 5টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলি যে কোনো সরকারি চাকরির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই শেষ পর্যন্ত ভিডিও দেখুন এবং লাইক ও সাবস্ক্রাইব করুন এবং বেশি করে শেয়ার করুন, যাতে সকলের কাছে এই ট্রিক্সগুলি পৌঁছে যেতে পারে। কোশ্চেন নাম্বার 1, কিছু পরিমাণ খাদ্য 24 জন লোকের 20 দিন চলে। ওই পরিমাণ খাদ্য 40 জন লোকের কদিন চলবে? তাহলে 24 জন লোকের 20 দিন চলে, একটু বোঝো। তাহলে ওই পরিমাণ খাদ্য 40 জন লোকের কদিন চলবে? তো আমরা জানি জন আর দিন এটা ব্যস্তানুপাত। ওকে, তাহলে 24 জন লোকের চলে 20 দিনে, সেটা কীভাবে লিখব? 24 জন লোকে 20 দিন চলে, এটা ব্যস্তানুপাত। তাই সম্পর্ক কীভাবে লিখব? জন আর দিন পাশাপাশি গুণ, আর বাকি 40 জনের কদিন চলবে এটা আমরা নিচে লিখব। ব্যাস, এটা কারেক্ট করলে উত্তরে পেয়ে যাবো। 20, 2, 2, 12, 24। অপশন দেখব, অপশন এ 12 ইজ দ্য রাইট আনসার। তাহলে 40 জন লোকে কদিন চলবে? 12 দিন চলবে। একটু বোঝো কী করলাম। কিছু পরিমাণ খাদ্য 24 জন লোকের 20 দিন চলে। ওই পরিমাণ খাদ্য 40 জন লোকের কদিন চলবে? আগে বোঝো, 24 জনের চলে 20 দিন, 24 জনের চলে 20 দিন, তাহলে 40 জনের কদিন চলে? এটা কী অনুপাত? ব্যস্ত অনুপাত। তাহলে ব্যস্ত অনুপাতের ক্ষেত্রে কী হবে? জন আর দিন পাশাপাশি গুণ হবে, 24 আর 20, আর যেটা চেয়েছে সেটা নিচে হবে, সেটা করেছি 24 গুণ 20 বাই নিচে 40, 20 2 40, 2 12 24। অপশান এ 12 ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে। কোশ্চেন নাম্বার 2, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 25 মিটার এবং প্রস্থ 8 মিটার। এই আয়তক্ষেত্রের দ্বিগুণ ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা কত? তো কী চেয়েছে? একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে 25 মিটার এবং প্রস্থ 8 মিটার, এবং চেয়েছে বর্গক্ষেত্রের পরিসীমা, ওই দ্বিগুণ ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা। তাকে লিখি আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র যার দৈর্ঘ্য দেওয়া আছে 25 মিটার, প্রস্থ দেওয়া আছে 8 মিটার। ক্লিয়ার? তাহলে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করবো। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কী? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, 25 গুণ 8 সমান 200। বুঝে গেল? 25 মিটার দৈর্ঘ্য এবং 8 মিটার প্রস্থ বিশিষ্ট আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান 200। এবার কী বলছে? ওই আয়তক্ষেত্রের দ্বিগুণ ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা। তাহলে একটা বর্গক্ষেত্র যেটার পরিসীমা আয়তক্ষেত্রটার দ্বিগুণ হবে, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? 200 আছে, তার দ্বিগুণ সমান কত? 400 হবে। বুঝে গেছে? তাহলে 400 হবে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 400 হলে আমরা জানি বর্গক্ষেত্রের বাহু ইন্টু বাহু, বাহু স্কোয়ার। তাহলে 20 ইন্টু 20 সমান 400। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি? বাহু স্কোয়ার, বাহু ইন্টু বাহু। তাহলে এই বাহুটা 20 হবে, এই বাহুটা 20 হবে। 20 ইন্টু 20 সমান 400। দ্বিগুণ ক্ষেত্রফল বিশিষ্ট বলেছে। বুঝা গেছে? তাহলে বর্গক্ষেত্রের একটি বাহু কত পেয়ে গেছে? 20। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা অবশ্যই পেয়ে যাবো 4 ইন্টু বাহু, 4 ইন্টু একটি বাহু, বর্গক্ষেত্রের পরিসীমা। তাহলে 4 ইন্টু 20 সমান 80। অপশন দেখব, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। বুঝতে পেরেছ? তাহলে কী করলাম দেখো, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 25 মিটার আর প্রস্থ 8 মিটার। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটাকে বের করবো। তাহলে আয়তক্ষেত্র করে নিয়েছি দৈর্ঘ্য 25 আর প্রস্থ 8 মিটার। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কী? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান 200। এবার কী বলছে? ওই আয়তক্ষেত্রের দ্বিগুণ ক্ষেত্রফল বিশিষ্ট। তাহলে 200 দ্বিগুণ মানে কত? 2 দ্বিগুণ হবে 400। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটাকে বের করে নেবো। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 400 বলেছে। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 400 হয়, তাহলে বর্গক্ষেত্রের বাহু কত হবে? আমরা জানি বর্গক্ষেত্রের বাহু ইন্টু বাহু স্কোয়ার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে 20 ইন্টু 20 সমান 400 হচ্ছে। এটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ, 200 গুণ 2 সমান 400। আর একটি বাহু ধরে কত হবে? 20। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 400 পেয়েছি এবং বর্গক্ষেত্রের বাহু হচ্ছে 20। তাই বর্গক্ষেত্রের পরিসীমা অবশ্যই বের করবো। 4 ইন্টু একটি বাহু, বর্গক্ষেত্রের পরিসীমা সূত্র 4 ইন্টু বাহু সমান 20, 4 ইন্টু 20 সমান 80। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। নিশ্চয়ই বুঝতে পেরেছ? ওকে। কোশ্চেন নাম্বার 3, কোনো আসল 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 4840 টাকা। কোনো আসলে 3 বছরে
সমূল চক্রবৃদ্ধি 5,324 টাকা। চক্রবৃদ্ধি সুদের হার কত? তা এই টাইপের যখন অঙ্ক থাকবে, যখন 2 বছর 3 বছর 1 বছরের ডিফারেন্স থাকবে, তখন আমরা এই সূত্রটি অ্যাপ্লাই করব। কী করব? ডিফারেন্সটাকে বের করব। এই সমূল চক্রবৃদ্ধি কী ডিফারেন্স হয়েছে? 5,324 বিয়োগ 4,840 এর ডিফারেন্স হয়েছে কিসের উপর? এই 4,840-এর উপর। 4,000 বাই 4,840 গুণ 100, ব্যাস, এটা করলে আমরা উত্তরে পেয়ে যাব। বুঝা গেল? তো এই টাইপে যখন অঙ্ক থাকবে 2 বছর আর 3 বছর, 1 বছরের ডিফারেন্স, যখন 1 বছরের ডিফারেন্স হবে তখন আমরা এই সূত্রটি প্রয়োগ করব। কী করব? যে সমূল চক্রবৃদ্ধি কত হয়েছে? 5,324 বিয়োগ 4,840 বাই 4,840 গুণ 100, বিয়োগ করব। 4 4 12 8 হাতে 1 9 তাহলে 4 হাতে 1 4 5 4840 ইন্টু 100, 0 0 কেটে দেবো। 484 উপর 400 কেটে দিলাম 1, তাহলে কত পড়ে থাকলো? 10। তা সুদের হার কত? 10%। ওকে, তা কী করলাম একটু দেখো। 2 বছরের সমূল চক্রবৃদ্ধি দেওয়া আছে এবং 3 বছরের সমূল চক্রবৃদ্ধি দেওয়া আছে। তা চক্রবৃদ্ধি সুদের হার কত? যখন আমরা এই 2 বছর আর 3 বছর এই ডিফারেন্সটা 1 পাবো এই বছরের, তখন আমরা এই সূত্রটি প্রয়োগ করবো। তাহলে ডিফারেন্সটা বের করে নেবো, ইন্টু 100 করে নেবো। তাহলে 5,324 বিয়োগ 4,840 বাই 4,840, কারণ 4,840 টাকার উপরে বেড়েছে 5,324 ইন্টু 100 হয়ে গেছে। ডিফারেন্স ইন্টু 100 করলে আমরা উত্তরে পেয়ে যাবো। তাহলে 4 আর 4 এটা আমরা বিয়োগ করে পেয়েছি, বাই 4,840 ইন্টু 100, 0 0 কেটে দিলাম। 484 একে 484 ইন্টু 10, তাহলে 10টা পড়ে থাকলো। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, কোশ্চেন নাম্বার 4, 400 লিটার জল মিশ্রিত দুধে জল আছে 15%। ওকে, আর যে পরিমাণ জল মেশালে তা 32% হবে, তার পরিমাণ কত? তো একটু বোঝো, 400 লিটার জল মিশ্রিত দুধে জল আছে 15%। সেক্ষেত্রে আমরা সূত্র আছে, সেটি হল কি? সেটি y সমান x ইন্টু বি মাইনাস এ বাই 100 মাইনাস বি। আমরা এই সূত্রটি অ্যাপ্লাই করব, করলে কী পরিমাণ জল মেশাতে হবে সেটা আমরা পেয়ে যাব। ওকে, তাহলে কী করলাম? 400 লিটার জল মিশ্রিত দুধে জল আছে 15%। তাহলে সূত্র কী হচ্ছে? y সমান x ইন্টু বি মাইনাস এ বাই 100 মাইনাস বি। এক্ষেত্রে x সমান 400 লিটার জল, বসে দেবো x সমান 400 ইন্টু বি মাইনাস এ, তাহলে বি সমান কত? কত পার্সেন্ট হবে বলেছে? 32% বি, তাহলে 32 বিয়োগ আগে কত ছিল? 15% মাইনাস 15 বাই 100 মাইনাস বি সমান কত? 32। ওকে, এটা ক্যালকুলেট করবো। 400 গুণ 32 বিয়োগ 15 সমান 17, আর 100 বিয়োগ 32 সমান 68। কাটি করবো 17 4 68, 4 100 400। তাহলে 100 কত পরিমাণ জল মেশাতে হবে? 100%, 400 লিটার। ওকে, তাহলে 400 লিটার জল মিশিয়ে দুধে জল আছে 15%, আর যে পরিমাণ জল মেশাতে হবে সেটি হলো 100। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে কী করলাম বোঝো? 400 লিটার জল মিশিয়ে দুধে জল আছে 15%, যে পরিমাণ জল মেশালে তার অনুপাত 32% হবে, তার পরিমাণ কত? তাহলে এক্ষেত্রে সূত্র কী করেছি? y ইকুয়ালস টু এক্স ইন্টু বি মাইনাস এ বাই 100 মাইনাস বি। এক্ষেত্রে এক্স সমান কত? 400 লিটার বসিয়েছি, বি সমান কত? 32, আর এ সমান কত? 15%। 100 মাইনাস বি সমান 32, তাহলে 400 ইন্টু 32 থেকে 15 বিয়োগ করেছি সমান 17, 100 থেকে 32 বিয়োগ করে সমান 68, 17 4 68, 4 100 400। তাহলে 100, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। নিশ্চয়ই বুঝতে পেরেছ? ওকে, কোশ্চেন নাম্বার 5, একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 15 মিটার ও 12 মিটার। বাইরের দিকে 2 মিটার চওড়া রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল কত চেয়েছে? আয়তকার বাগান আমি এঁকে নিই। আয়তকার বাগানটা আমি এঁকে নিলাম, যার দৈর্ঘ্য দেওয়া আছে কত? 15 মিটার। ওকে, আর প্রস্থ দেওয়া আছে 12 মিটার। ক্লিয়ার? এবার কি বলছে? এবার বলছে বাইরের দিকে 2 মিটার চওড়া রাস্তা আছে, রাস্তার ক্ষেত্রফল কত? তো 2 মিটার চওড়া
বাইরের দিকে সব দিকে আছে, বাইরের দিকে 2 মিনিট চড়ার রাস্তা। আয়তকার বাগানে বাইরের দিকে 2 মিনিট চড়ার রাস্তা আছে। এদিকে 2 আর এদিকে 2, কত হলো 4, তাহলে 12 আর 4 16 হলো টোটাল। এক্ষেত্রেও তাই, এদিকে 2 এদিকে 2, তাহলে 15 আর 4 19। বুঝে গেছে? তাহলে আমরা বাইরের দিকে ক্ষেত্রফল থেকে আর ভিতরের ক্ষেত্রফলটা আমরা আয়তকার বাগানের ভিতরের ক্ষেত্রফল বাদ দিলেই আমরা রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাবো। তো বাইরের ক্ষেত্রফল কত? বেড়ার সমেত আর কি, বাইরের দিকে 2 মিনিট চড়ার রাস্তা আছে, রাস্তা সমেত 19 যোগ 16, 19 গুণ 16 রাস্তা সমেত। আর আয়তকার বাগানের দৈর্ঘ্য কত? 15, প্রস্থ 12, বাগানের ক্ষেত্রফলটা বিয়োগ দেবো, দিয়ে আমরা রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাবো। বুঝে গেছে? 19 × 16, 19 আর 16 গুণ করবো, 9 × 54, 4 5 11, 1 9 9 1 1 1 4 0 304। 304 বিয়োগ 15 × 180, এটা বিয়োগ করলে হবে 124। ওকে, অপশান বি 124 ইজ দ্য কারেক্ট আনসার। তাই কী করলাম, এটা আয়তকার বাগানের দৈর্ঘ্য দেওয়া আছে ও প্রস্থ দেওয়া আছে। দৈর্ঘ্য কত? 15 আর প্রস্থ 12। এবার কী বলছে, বাইরের দিকে 2 মিনিট চড়ার রাস্তা আছে, তাহলে এদিকেও 2 আছে, এদিকে 2 আছে, 12 আর 4 কত হলো? 16। এবার কী বলছে, এদিকেও তাই, এদিকে 2 এদিকে 2, দৈর্ঘ্যটা হবে 15 আর 4 19। তাহলে আয়তকার বাগানের রাস্তা সমেত ক্ষেত্রফল কত হচ্ছে? 19 গুণ 16। আর শুধু আয়তকার বাগানের দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে হয় সেটা ক্ষেত্রফল 15 × 12। আর রাস্তা সমেত আর একটা রাস্তা বাদ দিয়ে, তাহলে 19 × 16 = 304, আর 15 × 12 = 180। তাই এটাই তো রাস্তা ক্ষেত্রফল। বুঝে গেছে? 304 বিয়োগ 180 = 124। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে।